ছেলেরাও এর সেই রূপ আর মানুষের মধ্যে রইতে আরম্ভ করলো, মানুষের ভিতরে যেতে আরম্ভ করলো। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকে। আপনারা সকলে জানেন আমার আল্লাহ বলেছিলেন আদম আলাইহিস সালামকে একটা শরিয়াত করেছিলেন আমাদের জন্য, যেমন নামাজ, রোজা, দাড়ি, হজ, টুপি, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, আমাদের জন্য যে এত শরিয়াত, আদম আলাইহিস সালামের জন্য একটা শরিয়াত ছিল। আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না। আদম শফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন। কেন গেলেন? গুনাহ করার ইরাদা করে যায়নি। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে কেউ নাফরমান বলবে না, কেউ আমার আদমকে নাফরমান বলবে না। আমি আদমের দিল দেখেছি, আদমের নাফরমানি করার ইরাদা ছিল না। আদম নাসিয়া ভুলে গিয়েছে, আদম ভুলে গিয়েছিল, আদম ভুলে গিয়েছিল। এই নবীর উম্মত উম্মতিরা আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। আদম শফিউল্লাহ দুনিয়ায় এলেন, জান্নাত থেকে বের করে দিলেন, দুনিয়াতে এলেন। দুনিয়াতে আসার পরেতে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ পাক কালেমা শিখিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ কালেমা শিখিয়ে দিয়েছিলেন কি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যাও আদম, তুমি এই কালেমাত পড়বে, এই কালেমাত পড়বে, এর তুমি বিরত করবে, আমি আল্লাহ তোমাকে মাফ করব। আদম শফিউল্লাহ বিরত করতে করতে এই তওবা করতে করতে মাফ চাইতে চাইতে 100 বছর কেটে গেল, মাফ হলো না। 200 বছর কেটে গেল, মাফ হলো না। 300 বছর কেটে গেল, মাফ হলো না। 350 400 বছর কবরেজ কেটে যাওয়ার পরেতে আদম শফিউল্লাহর মনে পড়ে গেছে, আদম শফিউল্লাহর মনে পড়ে গেছে রাহমাতাল লিল আলামিনের কথা মনে পড়ে গেছে, তাহার কথা মনে পড়ে গেছে, মুদাসসিরের কথা মনে পড়ে গেছে, মুজাম্মিলের কথা মনে পড়ে গেছে, সিরাজুল মুনিরার কথা মনে পড়ে গেছে, রাহমাতুল লিল আলামিনের কথা মনে পড়ে গেছে। আদম শফিউল্লাহ তওবা করতে করতে বললেন আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আপনি আমাকে maaf করেন, আমার তওবাকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ পাক শোনার সাথে সাথে বলে আদম তুমি জানলে কি করে আমার হাবিবের কথা, তুমি জানলে কি করে আমার মাহবুবের কথা? আদম শফিউল্লাহ বলে আল্লাহ পাক পয়দা যখন হয়েছিল, পয়দা হয়ে আসমানের দিকে মাথা তুলেছিলাম, পয়দা হয়ে আরশের দিকে মাথা তুলেছিলাম, পয়দা হয়ে আরশের দিকে মাথা তোলার সাথে সাথে দেখেছিলাম ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নামের সাথে সাথে রাসূলুল্লাহর নাম দেখেছিলাম, আপনার নামের সাথে সাথে আর মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দেখেছিলাম। সেদিন থেকে আমি ভেবে নিয়েছিলাম আপনার নামের সাথে যার নাম এ আপনার সবচেয়ে প্রিয়, আপনার সবচেয়ে কাছের, আপনার চাহাত, আপনার মাহবুব, আপনার মহব্বত, আপনার প্যার, আপনার ভালোবাসা। আল্লাহ পাক সেইখান থেকে আমি দেখেছি আল্লাহ পাক আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমাকে maaf করে দেন। আমার আল্লাহ বললেন হে আদম তুমি এমন একটা ওসিলা দিয়েছো আমি আল্লাহর ফেরত দেব না, আমি আল্লাহর ফেরত দেব না। যাও যাও আমার হাবিবের খাতিরে তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা সব এক আদম এক হাওয়া থেকে তৈরি হয়েছি না? আমার আব্বার উপরে রহমত করেছে না? যদি আব্বাকে না মাফ করতে আমরা তো সব খারাপ হয়ে যেতাম। কথা ঠিক না বেটি? আব্বাকে আল্লাহ মাফ করেছে, মাফ করে দেওয়াটা রহমত না গজব? বলেন বলেন রহমত। আব্বাজানকে মাফ করেছে রাহমাতাল লিল আলামিনের ওসিলায়। একবার জোরে বলেন, আর কিছু জোরে হবে না সুবহানাল্লাহ? ঘটনা অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ সবের ঘটনা আছে আল্লাহ পাক। হ্যাঁ, তাওরাত ইনজিলে হুজুরের নামের ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমার আল্লাহ পাক হুজুর পাকের নূরকে মুনতাকিল করতে করতে রাস্তা বা রাস্তা তারাউলাত করে ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ দুটো সাহেবজাদা,
একটা ইসহাক আলাইহিস সালাম, একটা ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ ইসহাক আলাইহিস সালামকে হুজুর পাকের জন্য বাছাই করলেন, ইসমাইল আলাইহিস সালামকে আর ইসহাক আলাইহিস সালামকে নবী, আরো সব নবীদের জন্য ব্যবহার করলেন। করে আমার আল্লাহ পাক ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে তিনার আওলাদ করে, তিনার অনুসারীদের করে বানি ইসরাইল বলা হতো। সেখান থেকে 70,000 কমবেশ নবী পয়গম্বর পাঠালেন। উল্টো দিকে ইসমাইল আলাইহিস সালামের নসল হতে হতে রাস্তা হতে হতে বানি কেনানা থেকে বানু কুরাইশ থেকে বানু হাশিম থেকে আব্দুল মুতাল্লিব থেকে 10টা ছেলের মধ্যে 10 নম্বর ছেলে হযরত আব্দুল্লাহকে আল্লাহ পাক হুজুর পাকের নূর দান করলেন। আম্মাজানের সঙ্গে বিয়ে হলো, আম্মাজানের সাথে বিয়ে হলো। যখন আম্মাজানের সাথে বিয়ে হলো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সচরাচর আমরা যেমন ভাবে পয়দা হয়েছি নাপাক পানি থেকে, আমরা কি থেকে তৈরি হয়েছি? নুতফা। পুরুষের সিদ্রার ভিতর থেকে উছলতা হুয়া পানি, আর মায়েদের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, দুটো পানি মিশে নতুন একটা পানি তৈরি হয়, যার নাম হচ্ছে নুতফা। যদি মায়ের পানি বেশি থাকে, বাপের পানি কম, মেয়ে পয়দা হয়। বাপের পানি বেশি থাকলে, মায়ের পানি কম থাকলে ছেলে পয়দা হয়। নতুন পানি নুতফা থেকে আলাকা থেকে লুতুরা থেকে গোস্ত টুকরো হয়ে আল্লাহ পাক সুন্দর করে নতুন সৃষ্টি মানুষ করে দুনিয়ায় পাঠায়। এইভাবে আমাদের পয়দা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে না, এইভাবে পয়দা নয় রাসূলুল্লাহ। বিয়ে হলো, বাসর ঘরে প্রথম আম্মাজান বসে আছেন, আব্বাজান ঢুকেছেন। যখন ঢুকেছেন, ঢুকার সাথে সাথে অন্ধকার ঘরের ভিতরে আব্বাজানের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। যখনই নূরে মুহাম্মাদি চমকে উঠলো, আম্মা আমেনা নূরে মুহাম্মাদির আশিক হয়ে আগিয়ে গিয়ে নূরে মুহাম্মাদিতে চুমা দিলেন। যখনই নূরে মুহাম্মাদিতে চুমা দিলেন, গাল দিয়ে নূর আম্মাজানের বাতান মুবারকে ঢুকে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের মুবারক পেটের মধ্যে চলে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো হুজুর পাক যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন, হুজুরের সঙ্গে আম্মাজানের কোনো লারির কানেকশন ছিল না। এই বুঝছেন আপনারা? ওটা আর ভেঙে বলছি না, আমাদের সব লারির কানেকশন থাকে। নাভি আছে না, নাভির সাথে কানেকশন থাকে, আর ওই খুন থেকে আমাদের শরীর বিল্ড হয়, বড় হয়। কিন্তু আমার হুজুর পাকের সাথে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের লারির কোনো কানেকশন ছিল না। সচরাচর যখন আমরা দুনিয়ায় এসেছি, আমাদের ঘরের ছেলেমেয়েরা যখন দুনিয়া আসে, নিফাসের খুন বেরোয়, গন্ধ বেরোয়। হুজুর পাক যখন দুনিয়ায় এসেছে, আম্মাজান বলে এত সুন্দর খুশবু আমি আগেও কোনোদিন পাইনি, পরেও কোনোদিন পাইনি। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আগে জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন, তাশরীফ নিয়ে এলেন। হুজুর আসার সাথে সাথে চতুর্দিকে নূর ছড়িয়ে গেল। হাদিস পাকের মধ্যে এসেছে, আম্মা আমেনা হুজুর বলেন যে আমি দুনিয়ায় হুজুর আসার সাথে আমার বেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে মুলকে শাম পর্যন্ত হুজুরের নূর ছুটে যেতে আমি নিজে দেখেছি। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন রাহমাতুল লিল আলামিন হয়ে। এবার হুজুর পাক জাহিরিতে রহমত করতে আরম্ভ করলেন। রহমত করতে করতে আল্লাহ পাকের কাছ থেকে 30 পারা কোরআন দিয়ে দিলেন। একবার জোরে বলেন। কোরআন কোনো মখলুক নয়, কাফের হয়ে যাবে। কোরআন আল্লাহর কোন সৃষ্টি নয়, কোরআন মখলুক নয়, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। কোরআন কোনদিন ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে। সব সৃষ্টি কুল্লু মান আলাইহা ফান, কোরআন কিন্তু ফানা হবে না। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ কোরআনকে তুলে দেবেন। কোরআনকে আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। হুজুর পাকের দিলেতেও আল্লাহ কোরআন সংরক্ষণ করে রেখেছেন। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত করতে আরম্ভ করলেন। আমাদের কোরআন তো কোরআন। হুজুর পাক এসে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আল্লাহ তুমি বলে দাও মানুষকে আল্লাহ এক। একবার জোরে বলে, জোরে হবে না? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, হাবিবুল্লাহ বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আল্লাহ পাক বলে, হাবিব বলে দাও আমি তোমাদের উপরে যে ইহসান করেছে তার কোনো বদলা চাই না, তার কোনো বদলা চাই না। শুধু এটুকু চাই, ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা, ওদিকে গেলে আমার অন্য মওজু চলে যাবে। এর উম্মত
উম্মতিরা, কথা বলার উদ্দেশ্য, হুজুর আমাদের উপরে ইহসান করেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলেছে, জান্নাতে যাওয়ার রাস্তা বলেছে, সওয়ালের জবাব কি করে দেবো সেটা বলেছে, কিভাবে আমাদের বাঁচতে হবে শিখিয়েছে, কিভাবে বসতে হবে শিখিয়েছে, কিভাবে দাঁড়াতে হবে শিখিয়েছে, কিভাবে শুতে হবে শিখিয়েছে, কিভাবে পায়ের নখ কাটতে হবে শিখিয়েছে, কি করে মাথার চুল কাটতে হবে শিখিয়েছে, কিভাবে দাঁত মাজতে হবে শিখিয়েছে, কিভাবে বিয়ে শাদী করতে হবে শিখিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই যে আধুনিক সায়েন্স দেখছে, আধুনিক যে সায়েন্স দেখছে, প্লেনে করে উড়ে উড়ে চলে যাচ্ছে, এ তো হুজুর পাকের রহমত আছে। এই যে ট্রেন দেখছেন, ও তো হুজুর পাকের রহমত আছে। আল্লাহর কসম, এই যে মোবাইল আছে, এর ব্যাপারে হাবিবুল্লাহ বলে দিয়ে গেছেন হাদিস পাকের মধ্যে। এই যে আমরা মোটর সাইকেলে করে মসজিদে নামাজ পড়তে যাই, হুজুর এটাও বলেছে, মায়াসের বলে এক ধরনের জিনিস থাকবে। মায়াসের আরবিতে কি হয় না, সিন ব্যবহার হয়। মায়াসের করে চেপে বান্দারা নামাজ পড়তে যাবে, হুজুর পাক বলে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, আমরা যে জিরো আগে রোমান অক্ষর লেখা হতো, রোমান অক্ষর আগে সংখ্যা রোমান লেখা হতো। এক লিখতে গেলে একটা দাড়ি, দুটো লিখতে গেলে দুটো দাড়ি, তিনটে লিখতে গেলে তিনটে দাড়ি, চার লিখতে গেলে একটা দাড়ি আর একদম ভি একটা দিয়ে দিতে হবে, আর পাঁচ লিখতে গেলে শুধু একটা ভি লিখতে হবে। রোমান অক্ষরে জিরো ছিল না, রোমান এম্পিয়ারে জিরো ছিল না, জিরো ছিল না, জিরো ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু নুকতা শিখিয়ে দিলেন, নুকতা শিখিয়ে দিলেন। এই জন্য কোটি কোটি অঙ্ক, কোটি কোটি সংখ্যা জিরোতে আমার আল্লাহ আসান করে দিয়েছে, সহজ করে দিয়েছে। এই মুসলমানের ছেলেরা মেডিকেল সায়েন্স বলে, পদার্থবিদ্যা বলে, ভৌত বিজ্ঞান বলে, জীবন বিজ্ঞান বলে, সায়েন্স বলে, যা কিছু দেখছে প্রতিটা জিনিসের উপরে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে রহমত করেছে। আর প্রতিটা জিনিসের হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন হয়ে আছে। যারা হবে না সুবহানাল্লাহ। যদি রোমান অক্ষরে 1 কোটি লিখতে যান না, এত বড় লেখা। এই শুনছেন আপনারা? হুজুর পাক নুকতা, আরবিতে নুকতা দেখেন না, আরবিতে জিরোটা নুকতার মতো হয়ে গেল। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওই নুকতাটা হুজুর শিখিয়ে দিয়ে পুরা অঙ্ক যত সংখ্যা আছে এর উপরে হুজুর পাক রহমত হয়ে গেছেন। জোরে বলেন। এই যে হোস্টেল, এই যে হোস্টেল দেখছেন আপনারা, এই হোস্টেলের জন্য রাসূলুল্লাহ রহমত। এই যে ছেলেরা পড়াশোনা করে লিল্লাহ বোর্ডিং চলছে, হুজুর পাকের দরবারে আসাবে সুফা হুজুর পাকের হোস্টেলে থাকতেন একবার। জোরে বলেন। হুজুর পাকের ওখানে থাকতেন, ওখানে পড়াশোনা করতেন, ওখানে কথা ঠিক না বেঠিক বলে? প্রতিটা জিনিসের জন্য হুজুরকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন। হুজুর পাক দুনিয়া থেকে চলে গেলেন, পর্দা নিয়ে নিলেন। যখন হুজুর পাক দুনিয়ায় ছিলেন না তখনও হুজুর রহমত, যখন দুনিয়া এলেন তো রহমত রহমত, যখন দুনিয়া থেকে চলে গেলেন হুজুর কি রহমাতুল লিল আলামিন বন্ধ হয়ে গেল? না, হুজুর যখন রহমাতুল লিল আলামিন, দুনিয়া থেকে যাওয়ার পরেও আমাদের জন্য হুজুর রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, হুজুর পাক রহমাতুল লিল আলামিন, হুজুর পাক রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, কবরে যাব আমরা, ওখানে রহমাতুল লিল আলামিন। যে মান ক্বালা লা আল্লাহ বলেন না কবরে সওয়াল, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা আছে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। হুজুর পাককে কবরে নিয়ে আসা হবে। বুখারী শরীফে 6 বার হাদিসটা হুজুর 6 থেকে 7 বার কমবেশ হুজুরটা হযরতে ইমাম বুখারী যে নকল করেছেন। হ্যাঁ, 7563টা হাদিস বুখারী শরীফে, এর মধ্যে 6 বার কম বেশি এই হাদিসটা নকল করেছে যে কবরে সওয়াল একটাই হবে। কবরে রাসূলুল্লাহর সঙ্গে বান্দার পর্দা উঠে দেওয়া হবে, বান্দা শুয়ে শুয়ে রাসূল দেখতে পাবে, আর ফেরেশতা জিজ্ঞাসা করবে কি দেখছো, ওটা কে, ওই মানুষটা কে, মা কুনতা তাকুল, ওই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে। যখন এই জায়গাটার নাম কি, নবাবপুর খাসপুর, যখন নবাবপুর খাসপুরে জলসা করতে, বলো নবীর ব্যাপারে কি বলতে, নবী মরে গেছে বলতে, নবী আমাদের মতন মানুষ বলতে, নবীর মাজার জিয়ারত করা হারাম বলতে, নবীকে নিরক্ষর বলতে, নবী পাকের চাহাই কিছু হয়নি এই বলতে, না বলতে
সেরা হুজুর পাককে আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন করেছে, হুজুর পাককে আমার আল্লাহ সিরাজুল মুনিরা করেছে, হুজুর পাককে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, হুজুর পাককে আমার আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে, হুজুর পাককে আমার আল্লাহ সরদারি দিয়েছে, হুজুর পাককে আমার আল্লাহ পাক সিরাজুল মুনিরা করেছে, হুজুরকে আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এরম বলতে নবী পাকের দোষ খুঁজে খুঁজে বেড়াতে, নবী পাককে ছোট করতে। কি মা কুনতা তাকুল, ওই সময় কবরে যারা নবী পাককে চিনতে পারবে না কবর জাহান্নাম হবে, যারা চিনতে পারবে তাদের জন্য কবর রহমতের জান্নাতের টুকরা হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পুলসিরাতে হুজুর পাক রহমত, হুজুর পাক রহমত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আমরা যে হুজুর পাকের উম্মত, এটা আমরা রহমত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব ভাইয়ের পরে এসেছি কিন্তু সব ভাইয়ের আগে জান্নাতে যাব। সব হুজুর বলেছে আমার নবীদের আগে আমি জান্নাতে যাব, আর নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে এত লোক চিনতে পারবো? আপনি চিনতে পারবেন এত লোক? চিনতে পারবেন? হুজুর বললেন, এক রিওয়ায়াতে তো সেই ঘোড়ার কথা বলা আছে, আর এক রিওয়ায়াতে হুজুর বলেন, আয়েশা আমার উম্মতকে শুধু আমি চিনতে পারবো না, গোটা কিয়ামতে সবাই চিনতে পারবে এটা রাসূলুল্লাহর উম্মত। যারা হবে না সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ নেক বান্দাদের ডান দিকে, সামনে আর ডান দিকে নূর ছুটবে, আর যারা আম গুনাহগার হবে তাদের চেহারা থেকেও নূর বেরোবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? উজুর কারণে। কিসের কারণে বলেন? উজুর কারণে। সবাই চিনতে পারবে যে এ নবীর উম্মত, দেখো দেখো এটা এই রাসূলুল্লাহর উম্মত যাচ্ছে, এই শেষ নবীর উম্মত। কি সুবহানাল্লাহ। কি শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যত শুনবেন, যত জানবেন, তত মানবেন, আর তত এটা বলাতে আপনি মজবুর হয়ে যাবেন আমেনার লালের মতন কেউ নেই। যেটা হবে না কথা ঠিক না ঠিক বলেন? কেউ আছে নাকি? কেউ আছে নাকি? নবীদের শুনে বলবেন, নবী সব নবীরা আমার নবীকে মেনে তারপরে দুনিয়ায় এসেছে, না হলে নবী হতো না। এ তো মিসাকের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, তিনটি আলামে আরওয়াতে ওয়াদা করানো হয়েছে। একটা আল্লাহর ওয়াদা, একটা নবীদের করে দ্বীনের প্রচারের ওয়াদা করেছে, আর তৃতীয় নম্বর ওয়াদাই বলেছেন, বলো তোমরা আমার নবীকে, যদি নবীকে পেয়ে যাও, বলো তোমরা নবুয়ত ছেড়ে আমার নবীকে মানবে? তারা সবাই বলেছিল, হ্যাঁ, আমাদের বেলায় যদি নবী এসে যায় আমরা আমাদের নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর গোলাম হয়ে যাব। জোরে বলে আজ যারা হবে না সবাই মেনে নিয়েছে। এজন্যই তো মক্কা শরীফে এত নবীদের মাজার, কারণ নবীরা বদদুয়া করত, বদদুয়া করার পরেতে যখন তার কওম ধ্বংস হয়ে যেত, সারা জীবনটা তারা হিজরত করে মক্কায় কাটিয়ে দিত আমার রাসূলুল্লাহর আসার আশাতে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মাকাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মার্তবা আল্লাহ পাক হুজুর বুলন্দ করেছেন। হ্যাঁ, ইয়াকনে ইয়াক বানায়া। আল্লাহ কি বলেন? জোরে বলেন, বলেন না যে আপনাদের কনসেন্ট্রেট এদিক ওদিক হয়ে যাচ্ছে, ধ্যান লাগান, কথা নাহলে বুঝতে পারবেন। জেনে রেখে দেবেন, সারা জীবন নামাজ রোজা করবেন, সারা জীবন নামাজ রোজা করার পরেতে মরার আগে কেউ আপনাকে বলল কদু পাক, কদু হুজুর পাক পছন্দ করতেন, একটু কদু খাও না। সারা জীবন নামাজ রোজা করেছে, সারা জীবন ইবাদত করেছে, মাদ্রাসা করেছে, মসজিদ করেছে, সারা জীবন যত ভালো কাজ সব করেছে। মরার আগে 1 ঘন্টা আগে তাকে বলল, শোনো না, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন, একটু কদু খাও না। আর সে বলল, আমার কদুটা ভালো লাগে না। কাফের। সে কি? ইমাম আবু ইউসুফ আমাদের ইমাম বলেছেন সে কাফের হয়ে যাবে। কারণ জিজ্ঞাসা হলো কারণ সে নবী পাকের পছন্দ জেনে অপছন্দ করেছে, তাই কাফের। কথায় ঢুকছে? তাই হুজুর পাক দিলে যদি থাকে, আমাদের দিলে ঈমান থাকবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কবরেও হুজুর পাক রহমত। কবরে কি বলেন? হুজুর পাক রহমত। কিয়ামতে হুজুর পাক রহমত। পুলসিরাতে হুজুর পাক রহমত। হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞাসা করলো যে জুনায়েদ, তোর মোবাইলটা কোথায়? আমি বললাম মাওলানাকে দিয়েছি। আপনারা সব কি বুঝলেন? মহাশয়কে দিয়েছি মানে কি? আবার বলেন আবার নিয়ে নেব। আর যদি বলি কেউ যে মোবাইল কোথায়, আমি বললাম মোবাইল দিয়ে দিয়েছি আর লোবো। ইন্না আতাইনাকাল কাউসার, এর মানে আল্লাহ বলছে, আমার হাবিব নিশ্চয়ই আমি কাউসার আপনাকে দিয়ে দিয়েছি। যেটা হবে না, আর আল্লাহ নেবে না, হুজুরকে দিয়ে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আসমানের নক্ষত্র রাজির মতন, সিতারার মতন পানপাত্র থাকবে, দুধের থেকেও মিষ্টি, আর তাই দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি। এক ঢোক খেলে অনন্ত কালার পিয়াস লাগবে না। ওই কাউসার হুজুরকে দিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে হুজুর নিজে হাতে হাতে পান করিয়ে আমাদের জন্য রহমত হবে। একবার জোরে বলেন, আমাদের উপর রহমত করবে, ইহসান করবে, দয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওখানেও হুজুর পাক আল্লাহর দরবারে দিদাচ্ছে, জান্নাতীদের জন্য রহমত করে দেবে। জোরে বলেন। যে সব গুনাহগার জাহান্নামে পড়ে থাকবে, হুজুর পাক যাবেন, হুজুর নিজে যাবেন, আল্লাহ তো তুলে দিতে পারে না। আল্লাহ তুমি যাও হাবিব, তুমি যে বেঁচে নিয়ে এসো। আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যাও হাবিব। হুজুর যাবেন, তুলবেন, তুলে তাদের করে যখন জান্নাতে দেবে, কোটি কোটি জান্নাতি যারা জাহান্নাম খেতে জান্নাতে যাবে, তারা সারা জীবন বলবে, আমাদের আমল আমাদের করে জাহান্নামে নিয়ে গিয়েছিল, হাবিবুল্লাহর রহমত আমাদের আল্লাহর জান্নাতে নিয়ে এসেছে। আল্লাহ পাকের রহমত কার? রহমত মূল কার? আল্লাহর। জোরে বলেন। আল্লাহ পাক বলছেন আমার কাছে, হুজুর পাক বলেছেন আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত। কভাগ 100 ভাগের মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ দুনিয়ায় দিয়েছে, 99 ভাগ আল্লাহর কাছে আছে। কিয়ামতের ময়দানে ওই 99 ভাগ রহমতই আল্লাহ বান্দাদের উপরে প্রয়োগ করবে। একবার জোরে বলেন। হ্যাঁ, রিওয়ায়াত এমনও এসেছে, ওই 99 ভাগ রহমত আল্লাহ বান্দাদের উপরে প্রয়োগ করবে। যেহেতু রাসূলুল্লাহকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন, আল্লাহ নবীর মাধ্যমেই প্রয়োগ করবে। তাই হুজুর পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো? হুজুর বললেন পুলসিরাতে। হুজুর না পেলে হুজুর বললেন মিজানে, না পেলে হুজুর বললেন কাউসারে, না পেলে হুজুর বললেন শোনো, যেখানেই উম্মতের প্রয়োজন হবে আমি রাসূলুল্লাহ সেখানেই থাকবো। একবার জোরে বলেন। আজ যারা হবে না সুবহানাল্লাহ। তাই হুজুর পাক আল্লাহ পাক এক, হুজুরকে মাখলুকের মধ্যে এক করেছে। হুজুর মালিক এক, আল্লাহ মাফ করেন, রাসূল আল্লাহ মালিক এক, হুজুরকে আল্লাহ মাখলুকে এক করেছে। যেমন আল্লাহর কোনো দ্বিতীয় নেই। আল্লাহ পাক যে তৈরি করেছেন, খালকাত যত তৈরি করেছেন, তৈরির মধ্যে হুজুরের কোনো দ্বিতীয় নেই। একবার জোরে বলেন। তাই কবি বলছে, এটা বলে আমি শেষ করে দেব।
मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है। आप लोग नहीं समझते? थोड़ा थोड़ा उर्दू हिंदी समझते हो ना? अमाना समझ जाओ तो कभी कभी कहीं कहीं सुभान अल्लाह कह दिया कीजिएगा, ऐसे जुबान बंद करके नहीं रखिए, थोड़ा बोलिए सुभान अल्लाह। मुस्तफाए जात यकता आप है, आप जैसा नबी पाकेर ব্যাপারে বলছি, आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफाए जात यकता आप है, आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है, मुस्तफाए जात यकता आप है, आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब, सारी खलकत का खुलासा आप है, सारी खलकत का खुलासा आप है, मुस्तफाए जात यकता आप है, आपसे खुद आपका साहिल हूँ मैं, নবীর থেকে আমি তৈরি হয়েছি, আমি আপনারই গোলাম, आपसे खुद आपका साहिल हूँ मैं, जाने जा मेरी तमन्ना आप है, जाने जा मेरी तमन्ना आप है, मुस्तफाए जात यकता आप है, और आपकी तलअत को देखा जान दी, आपकी तलअत को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है। হুজুরের জন্য বললাম, কবরে যেদিকে আবার রাসূলুল্লাহ আছে, आपकी तलअत को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए
जाते यकता आप है, यक ने जिसको यक बनाया आप है, हक ने जिसको हक बनाया आप है। अल्लाहुम्मा কি তুলবো মাসে খরচাগুলো তুলে দিই, মাসে কেমন খরচা হয়? হ্যাঁ ও টাকা তুলে 50,000 লোক, এরকম লোক আছে? মাশাআল্লাহ, একটু হাত পাতবো। এই মাদ্রাসায় জাকাত ফিতরা দেওয়া যায় না, মসজিদে জাকাত ফিতরা দেওয়া যায় না, মাদ্রাসায় জাকাত ফিতরা দেওয়া যায় না, জলসাতে জাকাত ফিতরা দেওয়া যায় না। আপনি বলে এই আবার কি কথা, জাকাত ফিতরা তো মাদ্রাসাতেই দিই আমরা। মাদ্রাসায় জাকাত দেননি, মাদ্রাসার ছাত্রদের করে জাকাত দেন। মাথায় ঢুকছে? মাদ্রাসা ধনী, মসজিদ ধনী, মাদ্রাসা ধনী, ওখানে জাকাত দেওয়া যায় না। বুঝলেন আপনারা? মাদ্রাসার ছাত্রদের করে জাকাত দেওয়া, কথা ঠিক না বেঠিক বলে? অতএব আপনারা যদি জাকাত দেন, এখানে মাদ্রাসা লিল্লা বোর্ডিং চলে, জাকাতও চলবে। মাথায় ঢুকছে? জাকাতও চলবে। একটু বলে দেবেন যে এটা জাকাত। হ্যাঁ বলেন, কে আছে? শুরু করেন। আমাকে তো বললেন যে মাশাআল্লাহ এখানে আমির লোক, মালদার লোক আল্লাহ পাকের রহমতে আছেন। কেউ একজন শুরু করেন। হ্যাঁ একজন শুরু করেন, দেখি বলি, মহাশয়ের কথাই বলছি। হ্যাঁ বলেন, একজন কেউ আছেন 50,000 টাকা দেওয়ার মতন, যে আমি মাদ্রাসায় 50,000 টাকা দেব? হ্যাঁ বলেন, কেউ আছেন? আমি জানি, আমার গ্রাম হলে আমি জানতাম যে কে মালদার লোক বসে আছে, কে মালদার লোক, কে দেওয়ার কার দেওয়ার ক্ষমতা। আমি মুসাফির মানুষ, এখানে এসেছে, আমি জানবো কি করে? ইনারা জানেন। কেউ আছেন? হ্যাঁ আর ঝোঁকে ঝোঁকে দেবেন না, আপনাকে দিতেই হবে, নাহলে মাদ্রাসা চলবে না, এরকম নয়। মাদ্রাসা আল্লাহ চালাবে। মাথায় ঢুকছে? হুজুর পাকের রহমতে নবীর ঘর আল্লাহ চালাবে। হ্যাঁ বলেন, কেউ যদি দিতে চান আল্লাহকে খুশি করার জন্য বলেন। আচ্ছা নিশ্চয়ই কেউ হবে? আমার আরমান ভাই, এখানে কারখানা আছে, আল্লাহ ওনার হালাল রুজিতে বরকত দেন। হ্যাঁ বলেন আল্লাহুম্মা আমিন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম খেয়ে বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, अब बिहारी आ गया। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने 3 बार कसम खाया कि जो दान करता है उसका दौलत कभी नहीं कम होगा, उसका सुभान अल्लाह वो बढ़ते ही থাকবে, बढ़तेই থাকবে, बढ़तेই থাকবে। আমার আরমান ভাই 50,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার আরমান ভাইয়ের আল্লাহ হালাল রিজকে বরকত দান করেন। হ্যাঁ 50,000 দিয়েছে, 5 লাখের আল্লাহ ফায়দা দেবেন। হিসাব হুজুর পাক যে হিসাব দিয়েছেন, 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 5 টাকা দিলে 50, 50 দিলে 500, 500 দিলে 5,000, 5,000 দিলে 50,000, 50,000 দিলে 5 লাখ টাকা আল্লাহ বরকত দেবেন। অন্য ধর্মের লোক যখন দান খায়রাত করে, অন্য ধর্মের লোককে আল্লাহ দেয়, তাদেরটা দুনিয়াতে আল্লাহ পুরো দিয়ে দেয়। আর মুসলমান ঈমানওয়ালা যখন দান করে, দুনিয়াতেও দেন, আবার আখিরাতের জন্য আল্লাহ তুলে রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কে দেবেন? আরেকটা, ইনি তো বাহারের লোক, বাহার কা আদমি, ইধার কোই নেই হ্যায়। হ্যাঁ যে 50,000 টাকা দেবে এখানকার মানুষ। হ্যাঁ বলেন, উনি তো মাশাআল্লাহ বাইরে থেকে এসেছেন, উনি দিয়েছেন, আল্লাহ কবুল করে। এখানকার একজন মানুষ দেন, আমির লোক, মালদার লোক একজন দেন যে আমি 50,000 টাকা দেব। আরে একবারে দেবেন কেন? 5,000, 10,000, 2,000, 5,000,
হাফেজ সাহেব বলবেন আচ্ছা লিখে লাও, মোট 30,000 টাকা দেওয়া হলো, এলাও 5,000, 35 দেওয়া হলো, এরম করে করে সারা বছর ধরে দেবেন, জানেন আল্লাহ খুশি হবে। কে দেবে? হাত তুলে বলেন, আছেন কেউ? কত টাকা কত দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, আল্লাহ খুশি হবে। হ্যাঁ জি, হ্যাঁ বলেন কে দেবে? আর কেউ আছেন? আরে দিবার মালিক তো আল্লাহ। আমি বললাম নিরাশ হওয়া হারাম। যেখানে সব দরজা বন্ধ হয়ে যায় ওখান থেকে আল্লাহ দরজা খুলে দেন। একবার জোরে বলেন দেখি না, বলেই দেখি না, জি না, এরম ভাবে নাহলে অন্যভাবে হবে ইনশাআল্লাহ। আছেন কেউ? বলেন। এখানে বড় লোক বসে আছে, 50,000 টাকা দেওয়ার মতো লোক বসে আছে। হ্যাঁ, আরে মাশাআল্লাহ, দেন আল্লাহ খুশি হবে। হ্যাঁ, মনটা নরম করেন, আল্লাহ খুশি। এই কদিন আগে গিয়েছিলাম মাদ্রাসা জলসা, নিউ টাউন। আমার এই তো হুজুরের নামে তো বখতিয়ারি হুজুরের মাদ্রাসা, ওই যে সিনিয়র মাদ্রাসা আছে, ওই মাঝের মাদ্রাসা, ওই মাদ্রাসার দুপুর বেলায় দাতা সম্মেলন। আপনি ছিলেন তো? তাহলে জিজ্ঞাসা করেন। একটা বড় বিল্ডিং হবে, শুধু রডটা বাদ দিয়ে যা লাগবে সব উঠে, তাই না? বললো 200 বস্তা সিমেন্ট লাগবে, 3 জনে দিয়ে দিই। আর কি লাগবে? বললো 80,000 টাকার বালি, ঝটঝট করে উঠে গেল। আর কি লাগবে? বলে 90,000 টাকা না 80,000 টাকা। বললো পাথর লাগবে, ঝটঝট করে উঠে গেল, সব উঠে গেল 10 মিনিটের মধ্যে। আল্লাহর কদর, দেন আল্লাহ খুশি হবে। কে আছে? নেই। নিরাশ হচ্ছে না কিন্তু, হ্যাঁ চিন্তা ভাবনা করেন, যদি আল্লাহ দিওয়াই দিবেন। আমরা যারা আম লোক, দেন 5,000 10,000 করে কেউ যদি দিতে চান, 1-2 জন দেন, আল্লাহ খুশি হবে। কে আছে বলেন? বলেন, শুরু করেন। কেউ আসেন? $10,000 টাকা দিতে পারবেন? কেউ একজন আসেন, আমি 10,000 টাকা দেবো, আল্লাহ খুশি হবে। মাদ্রাসায় দেন, আল্লাহ খুশি হবেন। কেউ আসেন? হ্যাঁ, যা তো কসম খেয়ে বসে আছেন নাকি আপনারা? হ্যাঁ দেন, আল্লাহ খুশি হবে। কত কথা বললাম, ধানের মাল কমে না, সুদের মাল কমে যায়, লোক ঠকানি মাল কমে যায়, এই সুদ কি বলে লটারির মাল কমে যায়। পয়সা যদি বাড়াতে চান দান করবেন, দান করলে আল্লাহ কোনোদিন কমায় না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন আল্লাহ খুশি হবে। কেউ আসেন? বলেন। নারায়ে তাকবীর। ওই জন্যই হচ্ছে শয়তান তারা, আল্লাহ বলে শয়তান যায়। নারায়ে তাকবীর। এরকম তো শয়তান যাবে। এই প্যান্ডেলের বাইরে যারা আছেন, ওই বুলুর চটের নিচে যায়, তাকবীর দেন তো আপনারা চুপ করেন। নারায়ে তাকবীর। আরেকবার দেখি, নারায়ে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। মুসলমান রেশারেশি না করলে ঠিক হবে না, সব ব্যয় জোর আছে, চুপ করে বসে রেশারেশি করে। আমার সবাই একসাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 50,000 টাকা আমি বলেছিলাম, যদি কেউ দিতে চান দেন। এমনি যারা কমজোর মানুষ দেন, 10,000 টাকা একজন দেন, শুরু করেন। কেউ আছেন? 10,000 5,000 বলেন। বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে রাখেন তো, বাইরের লোক, অন্য গ্রামের লোক হাত তোলেন তো। আর তোলেন, পয়সা লোক বলে চলেন, উঁচু করেন, আরো উঁচু করেন। অন্য গ্রামের লোক কারা? হাত, ও হাত নেওয়া। তার মানে এখানে অন্য গ্রামের লোক বসে আছে, আপনাদের বিশেষ করে এই গ্রামের মানুষকে দান। মাদ্রাসা কত? একটাই তো, তাহলে একটাই মাদ্রাসা দেবেন না? আস্তাগফিরুল্লাহ, দিতে হবে তো। হ্যাঁ দেন, আল্লাহ খুশি হবে। বলেন কে দেবে আল্লাহকে খুশি করার জন্য? হে আল্লাহ দয়াময়। আচ্ছা
এ আল্লাহ পাকের হুকুম, আল্লাহ ছাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। বলছি আপনাদের লিল্লা বোর্ডিং চলে তো? লিল্লা বোর্ডিং এ মাসে কত করে চাল লাগে? এখানে রান্না হয় তো, মাসে কত করে চাল লাগে? ক্যাশিয়ার সাহেব কই? ওখান থেকেই বলেন। 60 কেজি? আচ্ছা 12 মাসের চাল 12 জন দিয়ে দেন তো তাড়াতাড়ি, একজন 60 কেজি। আচ্ছা লেখেন, কৃষ্ণপুর মসজিদ কমিটি, আমি যেখানে এসেছিলাম, মসজিদ কমিটির পক্ষ থেকে 2 মাসের চাল দেবে। নারে তাকবীর! জানুয়ারি ফেব্রুয়ারিটা দিয়ে দিলাম, ঠিক আছে? জানুয়ারি ফেব্রুয়ারি আপনারা দেবেন, অসুবিধা হবে না তো? মার্চে কে দেবে বলেন? 60 কেজি দেন। হ্যাঁ ভালো লাগবে, আস্তে আস্তে থাকছে না না কিছু করবে। একজন 60 কেজি দেন, ওই তো মার্চ মাসে দেবেন। আপনি কি নাম আপনার? মাস্টার খাদেম সাহেব, আমার ভাইজান। হ্যাঁ মার্চ মাসটা দেবে। নারে তাকবীর! এপ্রিল মাসে কে দেবে বলেন? আপনি দেবেন। কি নাম আপনার? আসাদুল, মাসাদুর হোসেন, মাসাদুর হোসেন লেখেন। যদি কেউ বলে তুমি বলো। আপনি হুড়োহুড়ি করেন না, চুপ করে দাঁড়ান। আমি করে আমি বললে আপনি লিখবেন। বসেন। আসাদুর হোসেন, ঝাঁটাঝাট করে লিখতে হবে, অত তাড়াতাড়ি করে লিখতে হবে, 16 করে। আসাদুর হোসেন লেখেন, এপ্রিল মাস দেবে। নারে তাকবীর! মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, যান। হ্যাঁ মে মাসটাকে দেবে। এখানে হাত তুললো কেউ নাকি? হ্যাঁ এই হাসান দেবে, লেখেন। ওর দোলতলায় বাড়ি, হাসান দোলতলায় বাড়ি, মে মাস দেবে। সুরাজ আলী কি করবে? জুন, বাগবেরিয়ায় বাড়ি, সুরাজ আলী জুন মাসে দেবে। ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি। করলে কেউ কথা বলেন না, চুপ করে বসে বসে আল্লাহ পাকের কাছে দোয়া চান, মনে মনে দোয়া চান যে আল্লাহ বরকত দেন, আল্লাহ এরকম কথা বলেন না। মে জুন মাস হলো, জুলাই মাস হয়ে গেল। জুন মাস হলো না জুলাই হলো? জুলাই মাসে কে দেবে বলে? ওইখানে হাত তুলেছে, চিল্লে বলো, নাম বলেন। লেখেন, জাহিদুল ইসলাম, নবাবপুরে বাড়ি। নারে তাকবীর! আগস্ট মাসে কে দেবে বলেন? আমার মুশারেফ ভাই আগস্ট মাসে চালটা 60 কেজি চাল দেবে। নারে তাকবীর! সেপ্টেম্বর মাসে কে দেবে? কি নাম? আবু তালেব, সেপ্টেম্বর মাসে দেবে। আবু তালেব, উনি দেখে লিখছেন, আপনি দেখে নেবেন, বাড়িগুলো লিখে নেবেন। নাহলে আবু তালেব সেপ্টেম্বর মাস। নারে তাকবীর! অক্টোবর মাসে কে দেবে? অক্টোবর মাসে কে দেবে বলেন? আপনি দেবেন অক্টোবর মাসে। কি নাম আপনার? শেখ নিজামুদ্দিন, লেখেন অক্টোবর মাসে। শেখ নিজামুদ্দিন। নারে তাকবীর! অক্টোবর মাস হলো। নভেম্বর মাস ইদ্রিস আলী, লেখেন নভেম্বর মাস। ইদ্রিস আলী 60 কেজি চাল, নভেম্বর। নারে তাকবীর! আপনি লিখছেন, ইদ্রিস আলী লিখেছেন? হ্যাঁ হয়ে গেছে। ডিসেম্বর মাসটা কে দেবে? এই তো, কি নাম? ইফতেখার আহমেদ, দোলতলায় বাড়ি। ইফতেখার আহমেদ, ডিসেম্বর হয়ে গেল। 12 মাসের চাল হয়ে গেল। 12 মাসে ডাল করেন, ডাল আর তেল। কত তেল? কই কাশি আছে? ডাল কত করে লাগে প্রতিদিন? ডাল তো প্রতিদিন হয়। ডাল কত করে লাগে? সপ্তাহে 4 দিন ডাল হয়। ক কেজি? 4 কেজি। 4 কেজি মানে 12
মোট কত কেজি হচ্ছে? একজন 48 কেজি চাল দেন, এই ডাল দেন 48 কেজি, 4800 টাকা পড়বে। তাতে হাত তোলে, কে দেবে? কি নাম বলেন? রেজাউল করিম ভাই। আর আপনার নাম? আর আবুল কালাম আজাদ 46 বস্তা, 46 কেজি রাজারহাটে 48 কেজি হচ্ছে, ওটা 50 কেজি করে দেবে। 50 কেজি ডাল দেবে। নারে দেখবে তেল কঠিন লাগবে, মাসে 1 কিল লাগে, আপনি 1 কিল দেবেন। জানুয়ারি থেকে শুরু হলো, জানুয়ারিতে এই সামনে মাসে দিতে হবে আপনাকে তেল, পুরো তেল 12 মাসের 12 টিন। আচ্ছা তেলটাও দিয়ে দেবে হয়ে। আচ্ছা এক মাস অন্য কিছু লোক নাম রেজাউল করিম ভাই আর আবুল কালাম ভাই 12 মাসের তেল, 12 মাসের দেবেন তো? 12 টিন প্রতি মাসে 1 কিল, 12 টিন তেল দিয়ে দেবে। নারে দেখবে, নারে দেখবে আল্লাহ কবুল। আর কি করেন? সোয়াবিন ফোয়াবিন থাকে নাকি মাঝে মাঝে? কত আলু ক বস্তা লাগে? আচ্ছা বলে দিচ্ছি। গোস্ত, গোস্ত, গোস্ত আলু 1 বস্তা করে মাসে না 2 বস্তা? কাশিয়া সাহেব কই? কাশিয়া সাহেব আলু, আলু ক বস্তা লাগবে? মাদ্রাসার ছেলেরা কই? হ্যাঁ গোস্ত খাবি? গোস্ত তুলে দেবো? হ্যাঁ বলছে হ্যাঁ, হ্যাঁ গোস্ত দিতে হবে। বলছি প্রতি মাসে 2 বস্তা করে। হ্যাঁ আপনি ক বস্তা? 1 টিনের দাম 2000-2500 টাকা, আর 3 বস্তা আলুর দাম 3 সাথে 2100-2200 টাকা। 3 বস্তা দেবেন, লেখেন। মোটামুটি 24 বস্তা আলু লাগবে তো? 24 বস্তা লাগবে। উনি 3 বস্তা। কি নাম আপনার? এসে নাম বলেন না। আমার মুরাদ আলী ভাই ক বস্তা দেবেন? 3 বস্তা। নারে দেখবে সুজা ভাই, সুজা ভাই 1 বস্তা দেবে। নারে দেখবে 4 বস্তা। কি নাম? সাইফুল ইসলাম 1 বস্তা। নারে দেখবি 5 বস্তা। কামিগাছিতে বাড়ি, সাইফুল ইসলাম বাড়ি কামিগাছি। আপনার নাম কি? আচ্ছা এগুলো তো রেকর্ডিং হচ্ছে, পরে যদি হয় রেকর্ডিংটা চালিয়ে দেখে নেবেন। কি নাম আপনার? শহীদুল ভাই 1 বস্তা। নারে তাকবীর 6 বস্তা। কি নাম ভাইজান? শাহজাহান ভাই 1 বস্তা। নারে তাকবীর 7 বস্তা। শাহজাহান ভাইয়ের বাড়ি কোথায়? এখানেই বাড়ি। ইয়াদ আলী চাচা, ইয়াদ আলী চাচা 1 বস্তা। নারে তাকবীর 8 বস্তা। আস্তে কথা। মুন্না বালি 1 বস্তা। নারে তাকবীর, বিদ্যান জোরে নারে তাকবীর 9 বস্তা। 9 বস্তা। কে কথা বলছে? আব্দুল মহিত, আব্দুল মহিত বলতে হয়। মহিত আল্লাহ পাকের নাম, ও বললে হবে? মহিত আব্দুল লাগাতে হবে। শুধু রহমান বলা যাবে না, আব্দুর রহমান বলবেন। শুধু মহিত বলবেন না, আব্দুল মহিত আলী বলবেন। 1 বস্তা। নারে তাকবীর 10 বস্তা। আবুল কাসেম, আবুল কাসেম 2 বস্তা। নারে তাকবীর 12 বস্তা। সেলিম, আমার সেলিম ভাই লেখেন, এখানেই বাড়ি আপনার? কোথায় বাড়ি? সেলিম ভাই 1 বস্তা। নারে তাকবীর 13 বস্তা। তোমার নাজমুল তো? সাজিদ, সাজিদ, সাজিদের বাড়ি হচ্ছে এতে, এই সেই নিমতা ফতুল্লাপুর, ওরা ওখান থেকে চলে এসছে। সাজিদ দেখেন, নিমতা, নিমতা বাড়ি সাজিদ 1 বস্তা। নারে তাকবীর। আজিবার ভাই 1 বস্তা। আজিবার ভাই নারে তাকবীর 15 বস্তা। বাপজান কি? গোবরা, ও গোবরাই বাড়ি। আপনি হানিফ বলেন। আমার হানিফ আলী ভাই গোবরাই বাড়ি। হানিফ আলী ভাই গোবরাই বাড়ি 1 বস্তা। 16 বস্তা হলো। দাঁড়ান। আব্দুল মোমেন ভাই 1 বস্তা। নারে তাকবীর 17 বস্তা। দাঁড়াও, আলু দাঁড়াও একটু। সাবির আলী 5 বস্তা।
নারে তাকবীর। দাঁড়াও, 17 আর 5 কত হয়? 22। বাগবেরিয়াল লুৎফর ভাই 1 বস্তা, বাগবেরিয়াল লুৎফর ভাই 1 বস্তা। আর ইদ্রিস আলু লাগবে না, দাঁড়াও, আলু লাগবে না, আলু লাগবে না, দাঁড়ান না। কত হলো? 22। দাঁড়াও না, এ লোকগুলো শুধু হুড়োহুড়ি করছে। কত হলো? আল্লাহ রসুল আছে, কে দেন বললেন? না না, কে একজন দিয়ে বললেন? ইদ্রিস আলী 1 বস্তা লেখেন। আসের আলী ভাই 1 বস্তা। নারে তাকবীর। 24 বস্তা হলো। আচ্ছা, নতুন করে আর কেউ আলু দেবেন না? যিনারা দিয়েছেন হাত তোলেন। ইব্রাহিম আলী 2 বস্তা। ইব্রাহিম, নারে তাকবীর। 26 বস্তা। আর কে বললেন? হ্যাঁ, কি নাম বাপজান? জাকির হোসেন আমার বাপজান, বাগবেরিয়াতে বাড়ি, 1 বস্তা। নারে তাকবীর। 27 বস্তা। আর আলু লাগবে না, আলু লাগবে না। আচ্ছা, কচি গোস খাবি তো? হ্যাঁ হ্যাঁ, গোস খা। গোস লাগবে। সপ্তাহে কদিন গোস হয়? সপ্তাহে 2 দিন গোস, গরুর গোস। কত করে গোস লাগে? 2 দিনে 10 কেজি। 10 কেজি গোস, তাহলে মাসে কবার হচ্ছে? 40 কেজি গোস। 40 কেজি গোস লাগবে। আছেন কেউ? মাসে মাসে দিবেন? আছেন? 40 কেজি গোস মানে 8,000 টাকা। কত এখানে কত করে কেজি? হ্যাঁ, 8,000 টাকা হবে। 8,000 টাকা হবে। আচ্ছা, 40 কেজি তো আমাদের মোট কত কেজি গোস লাগবে? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক কেজি গোস দেন না। 10 কেজি 20 কেজি করে গোস দেন। দেন 10 কেজি 20 কেজি করে গোস দেন। কে শুরু করবে বলেন? প্রথম আপনি শুরু করেন। ক কিলো? মহাসাহেব, পেছন দিক। ইমাম সাহেব 10 কেজি। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? ইব্রাহিম আলী 5 কেজি দেবে। ইব্রাহিম আলী, নারে তাকবীর। 15 কেজি। কি নাম? আমার মিরাজুল ভাই লেগেন 10 কেজি। নারে তাকবীর। 25 কেজি। কি নাম? আসিফ। ও হাসিবুল ইসলাম 5 কেজি। নারে তাকবীর। 30 কেজি। কত? কি নাম? আসিফ। আমার লেখেন, লিখছেন? আসিফ ভাই 10 কেজি। নারে তাকবীর। 35। আচ্ছা, ওইটা নিচ্ছে 1 মিনিট। ওই টাকার গোশ হিসাব করে দিতে বলেন। একই ব্যাপার তো, গোশটা দিতে বলেন। গোশ শুনছি। কই উসমানী? কই উসমানী? কই? হ্যাঁ, ফিরোজ ভাই 5 কেজি। নারে তাকবীর। 40 কেজি হয়ে গেল। ওলি আহমদ আমার বাপজান 40 কেজি গোশত দেবে। নারে তাকবীর। 80 কেজি। ও 85 কেজি হলো। 85। মাশাআল্লাহ, গোপন 20,000 টাকা ক্যাশ দিয়েছে। ক্যাশ পয়সা 20,000 টাকা গোপন দান। নারে তাকবীর, নারে তাকবীর। 85 কেজি। আর কেউ দেবে? রবিউল ইসলাম 5 কেজি। রবিউল ইসলাম 5 কেজি মানে 90 কেজি হলো। একজন 10 কেজি দেন, 100 কেজি হবে। আছেন? দেবেন 10 কেজি। কি নাম? মেরাজ। আমার মেরাজ ভাই লেখেন। আচ্ছা, মেরাজ ভাই একটা লিখে নিন। মেরাজ ভাই 10 কেজি। নারে তাকবীর। 100 কেজি। নাজমুল ভাই 10 কেজি দেবে। নারে তাকবীর। 110।
আমার মোস্তফা আলী 5 কেজি 115। ভাইজান এটা তাবারুকের লাইন করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সব কোপ আমার উপরে পড়বে, আমি কি করবো বলে? দুপুরবেলা জলসে রাজি হয়। আপনারা তো কিছু খেয়েছেন, তো আমি কিচ্ছু খাই, শুধু একটু শরবত খেয়েছি আর পানি খেয়েছি, আর কিচ্ছু খাই। আব্দুল হাকিম 5 কেজি। নারে তাকবীর। আব্দুল হাকিম 10 কেজি। আব্দুল হাকিম সাহেব 10 কেজি। ইমরান হোসেন বগদবাই বাড়ি 5 কেজি। নারে তাকবীর। 25 কেজি। চলে যাবে, খান দান করাবেন না? জি আল্লাহ চলে যাচ্ছে। আপনাদের দেখা হয়েছিল না সেবারে? আল্লাহ রহমত। কত হলো আমাদের? 125। তাবারুক রেডি করে। আন্ডা আচ্ছা 125 কেজি, এটা 50 কেজি আর 25 কেজি একজন দিয়ে দেন না, 50 কেজি হয়ে যায়। আপনি দেবেন 25 কেজি। কি নাম আপনার? ও 5 কেজি দেবেন। কি নাম? আমার কুতুবউদ্দিন ভাই 5 কেজি। নারে তাকবীর। 30 130। আচ্ছা 130ই থাক। আন্ডা কত লাগে বলেন? আন্ডা কত লাগবে? 2 দিন দেন ডিম। আন্ডা আরে আন্ডা বলো, ডিম করছে। আন্ডা। গোশত বলবেন, মাংস বলবেন না, জল বলবেন না, পানি বলবেন, ডিম বলবেন না, আন্ডা বলবেন। দেন কত করে? ওইটার দাম কত? কি ক্যারেট বলে? ডিমের ক্যারেট বলে ওটাকে? ট্রে। হ্যাঁ ট্রে। 30টা থাকে 200 টাকা দেয়। কে কত ট্রে দেবেন? দেন। সৈয়দ গাজী 2000 টাকা। নারে তাকবীর। আমি 5 ট্রে দেবো, লিখলেন তো? আমি 5 ট্রে দেবো। 5 ট্রে 200 টাকা করে ট্রে তো 1000 টাকা, তাই তো? আমি 5টা ট্রে। নারে তাকবীর। আমাদের ডাক্তার আবু জায়েদ সাহেব, আবু তাহের সাহেব 5 ট্রে। নারে তাকবীর। 10 ট্রে। আর কেউ আছেন? হাসানুজ্জামান লেখেন। হাসানুজ্জামান 5 ট্রে। নারে তাকবীর। আজাউল ইসলাম 5 ট্রে। নারে তাকবীর। কত হলো? এক পেটি। 6টা থাকে, এক পেটি। আমার থেকে একটা বেশি দিচ্ছে। এমন ভাই বলছে যেন মনে হচ্ছে কত বেশি দিচ্ছে। আচ্ছা এক পেটি আন্ডা দিবে। নারে তাকবীর। আর কেউ আছে? আমি হিসাব ভুলে গেছি কত হলো। 20 আর এটা 27 ট্রে হলো। আর কেউ নেই? আমার ইমান আলী ভাই 5 ট্রে। নারে তাকবীর। ওখানে 2 ট্রে দিয়েছে। কি নাম ওনার? নাম কি? জামাই বলে শফিকুল ভাই। আমার শফিকুল ভাই 2 ট্রে লেখেন। নারে তাকবীর। রমজান ভাই আর শরীফ ভাই আর রমজান ভাই মিলে 10 ট্রে। নারে তাকবীর। কত হলো গো?